আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পরিতৃপ্ত আত্মা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জয়পুরহাট থেকে বলছিলাম, হাসিম আলী। জি বলুন। আমার একটা প্রশ্ন, জি। সেটা হচ্ছে সূরা নূর আয়াত নাম্বার ৪৪। আমি বাংলাটা বলছি। আল্লাহ পাক রাত ও দিনের পরিবর্তনে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এই অন্তর্দৃষ্টি সম্পন্ন বলতে আল্লাহ পাক কি বোঝাতে চাইছেন একটু যদি বলতেন। কি দৃষ্টিভঙ্গি? অন্তর্দৃষ্টি সম্পন্ন। অন্তর্দৃষ্টি সম্পন্ন। ধন্যবাদ আপনাকে। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক বলতে কি বোঝাচ্ছেন? আসলে অন্তর্দৃষ্টি সম্পন্ন কথাটি অনুবাদ করা হয়েছে, সেখানে কিন্তু কোরআনে কারীমের মধ্যে এই কথা উল্লেখ করা হয়নি যে অন্তর্দৃষ্টি সম্পন্ন। এই কথা উল্লেখ করা বাংলা ভাষা, এটা বাংলায় অনুবাদ করা হয়েছে। এখানে অন্তর্দৃষ্টি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নিজের প্রকৃত বিবেচনা শক্তি, উপলব্ধি শক্তি। যে উপলব্ধি শক্তির মাধ্যমে মানুষ বাহ্যিক জিনিসকে দেখতে পারে এবং বাহ্যিক জিনিসকে দেখে সেটাকে উপলব্ধি করে, যেটা মানুষের কাছে পরিদৃষ্ট নয়, মানুষ দেখতে পায় না, সেটাকেও মানুষ উপলব্ধি করতে পারে। এটা হচ্ছে অন্তর্দৃষ্টি, এটাকে অন্তর্দৃষ্টি বলা হয় থাকে। আর এটাই মূলত অনুবাদটা এখানে অনুবাদ করা হয়েছে, সেটা অনুবাদটা এভাবে করা হয়েছে। বাকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যে সমস্ত মানুষগুলো চিন্তা করে বিবেচনা করে, তাদের জন্য মূলত এখানে শিক্ষা রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, চিটাগাং থেকে। জি বলুন। আহলে সুন্নাত সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আহলে সুন্নাত সম্পর্কে জানতে চাচ্ছেন, এটা বলতে একটা প্রেক্ষাপট আছে। আহলে সুন্নাত শব্দের অর্থ আর বাস্তব অবস্থা কি দেখতেছি আমরা? আহলে সুন্নাত যে বক্তব্যটি, এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। আহলে সুন্নাত নামে একটা ফিরকাহ বা একটা দল আছে, আবার আহলুস সুন্নাহ যেটা মূলত সুন্নাহর অনুসারী, তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয় থাকে। তারা কিন্তু কোনো দল না। আহলে সুন্নাত এটা হচ্ছে একটা দল, আহলে সুন্নাত কিন্তু আহলুস সুন্নাহ এটা কোনো দল না, এটা হচ্ছে মূলত একটা মানহাজ, পদ্ধতি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহর যে নীতি রয়েছে, সেই নীতি যারা সরাসরি যারা অনুসরণ করে থাকে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ বা সুন্নাহর অনুসারী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ। হাদিস ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা ইবনে মাজাহ এর মধ্যে এসেছে, স্পষ্ট করে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে যারা সুন্নতকে আঁকড়ে ধরবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ। আর অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মুয়াত্তা এর মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। এখানে সুন্নাতের কথা রয়েছে, আমার সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা রয়েছে। আরেকটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান রাগিবা আও ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার দলভুক্ত হলো না।
এখানে এই হাদিসগুলো সবগুলো যদি একসাথ করে আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসৃত যে পন্থা, যে রীতি বা নিয়ম, যে সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এটাকে সরাসরি যারা অনুসরণ করে থাকে তারাই হচ্ছে আহলুস সুন্নাহ, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ। শুধু নাম দিলে কিন্তু আহলুস সুন্নাহ হওয়া যায় না, কারণ আপনি যদি আহলুল কোরআন নাম দেন মানে আপনি কোরআনের হুবহু অনুসারী হয়ে গেলেন। বর্তমান সময়ে অনেক সময় রাজপথে দেখি আহলে সুন্নাত বিভিন্ন নাম ধারণ করে এমন সব কাজ করে যেটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী। না, ওইটাই বলছি, কিন্তু এটা হলো আহলুস সুন্নাহ। আর আহলে সুন্নাত নামে একটা দল বা ফেরকাহ বের হয়েছে, এটি হচ্ছে বেরলভীদের একটি ফেরকাহ। বেরলভীদের একটা ভিন্ন আকীদা রয়েছে। বেরলভীদের যে আকীদা, এই আকীদার সাথে আহলুস সুন্নাহের আকীদা সম্পূর্ণ পরিপন্থী, এবং ইসলাম যে সরাসরি যে একটা ইসলামের ধারা রয়েছে, বিশুদ্ধ ধারা, কোরআন এবং হাদিস ভিত্তিক যে বিশুদ্ধ ধারা রয়েছে, এই বিশুদ্ধ ধারা থেকে একটা বিচ্যুত ধারার নাম হচ্ছে বেরলভীদের আকীদা। এবং এটা মূলত নির্ভর করেছে দুইজনের উপর, ইয়ার আহমদ বেরলভী এবং রেজা খান বেরলভী, এই দুজনের উপর। এই দুজনেই নিজেদের চিন্তাধারা দিয়ে নিজেরা একটা আকীদা বিশ্বাস আবিষ্কার করেছে, যেখানে সে নিজেকেই মনে করতো যে আমি মানে আল্লাহর গোলাম নয়, আমি রাসূলের গোলাম। এবং কি সে নিজেকে লক্ষ্য হিসেবে মানে নিজের লক্ষ্য হিসেবে দিয়েছে, সেটা হচ্ছে গোলামুর রাসূল। তাকে নিজেকে নিজে বলতো যে আমি রাসূলের গোলাম, অর্থাৎ তারা রাসূলের ইবাদতকে নিজেদের জন্য অপরিহার্য করে নিয়েছিল। এবং এই গ্রুপেরই একটা পার্ট বা একটা ফেরকা এরা হচ্ছে আহলে সুন্নত আমাদের দেশে রয়েছে। এদের আকীদাগত দিক থেকে, আমলের দিক থেকে অনেক বিচ্যুতি রয়েছে, অনেক বেদাত রয়েছে, অনেক শিরক রয়েছে, যেগুলো সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে মোটেও সম্ভব না। কিন্তু এগুলো সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে, সহিহ আকীদা সম্পর্কে জানতে হবে। তাই এখানে একটা মানে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একটা হচ্ছে আহলুস সুন্নাহ, যারা সত্যিকার সুন্নাহর অনুসারী, আর হচ্ছে আহলে সুন্নত, যারা মূলত একটা ফেরকা বা দল, যে ফেরকা মূলত সত্যিকার অর্থে পথভ্রষ্ট ও বিভ্রান্ত। বাস্তবে দেখা যায় যারা ভক্ত বা অনুসারী তারা আরো বেশি বাড়াবাড়ি করে ফেলে, জি, অনেক কিছু না জানার কারণে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদপুর থেকে মনিরা বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিভিন্ন প্রকাশনী কোম্পানি থেকে যে টাকাটা নেওয়া হয়, এক এক কোম্পানি বলে যে আমি এত টাকা দেবো, আমার প্রকাশনী বইটা আপনি চালান। হয়তো দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তিনি বলছেন যে আমি অমুক কোম্পানি থেকে আরো বেশি টাকা পাবো, চেয়ে নিচ্ছে যে আমাকে এত টাকা দিতে হবে, আমি আপনার এই বইগুলো চালাবো, এবং ওই টাকাটা শিক্ষকদের মধ্যে ভাগ হয়ে যায়। এটা কি আসলে নেওয়া জায়েজ কিনা? জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি তাদের সওয়াব শুরু হয়, না কবরে নেওয়া পর্যন্ত তার অপেক্ষা করা হয়? আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার কিছু ব্যাংকে টাকা আছে, ফারিস্টে আমার এটিএম নামে কিছু রাখা আছে, তারপর বিভিন্ন অ্যাকাউন্টে আমার কিছু টাকা আছে যা আমার নিসাব পরিমাণ হচ্ছে, যাকাতের সমপরিমাণ হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটিএম নামে যে টাকাটা রাখা হয়, ও টাকাটার কি যাকাত দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি আপনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে এখন বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় বিভিন্ন প্রকাশনীর বই নিয়ে আসা হয়, এবং স্কুলে যদি বই চালানো হয় তাতে কমিশন দেওয়া হয়, এবং সেই টাকাটা শিক্ষকদের মধ্যে ভাগ হয়। এটা কি জায়েজ হবে? না, এই কাজটি মূলত মানে শরীয়ত দৃষ্টিভঙ্গিতে মানে এটাকে হারাম বলা যায় না বা নিষিদ্ধ বলা যায় না, কিন্তু এটা নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই গর্হিত কাজ। কারণ আপনি মানে এখানে প্রকাশনা থেকে টাকা নিয়ে তারপরে ছাত্রদের মাঝে বইটি আপনি চালানোর জন্য চেষ্টা করছেন। হতে পারে যে এই বইটা হয়তো ভালো না, কারণ আপনি টাকার বিনিময়ে এই কাজটি করছেন, অথচ এই কাজটি না মানে এই টাকাটা আমি কিভাবে দিলাম, হালাল করলাম, এটা আমি হকদার কিনা, কোন পদ্ধতিতে আমি এটা হকদার মানে হয়েছি, এটা ইসলামী শরিয়া অনুযায়ী এটি কাজটি হারাম মানে শুদ্ধ নয়। কিন্তু কমিশনের পদ্ধতি হতে পারে সেটা হলো এই যে না মানে আপনি যেটা সঠিক বই এবং মানে নির্ভরযোগ্য বই সেটা আপনি চালালেন, কিন্তু তারা এসে হয়তো আপনার কিছু গিফট টিপ দিল, সেটা হয়তো হলে গিফট হিসেবে আপনি নিতে পারতেন। কিন্তু যদি যে আপনি যে পদ্ধতিতে বলেছেন যে না আপনার বই আমরা চালাবো, মানে দর কষাকষি করে যে আমাদের অন্যরা আরও বেশি দিচ্ছে, আপনি বেশি দেন, আরও বেশি নেন ইত্যাদি, যে পদ্ধতিতে আপনি বলেছেন এই পদ্ধতিটা সম্পূর্ণ গর্হিত পদ্ধতি, যেহেতু এর মাধ্যমে আপনি আসলে নিজে হালালভাবে মানে অন্যের সম্পদ গ্রহণ করার জন্য চেষ্টা করছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এটা হারাম করেছেন।
ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কারণ এখানে সঙ্গত কোনো যুক্তি নেই। মানে বাতিলের মাধ্যমে কারো সম্পদ বক্ষণ করা হারাম, এটি নিষিদ্ধ কাজ। আপনি আরও জানতে চেয়েছেন কেউ মারা গেলে গোর আযাব কখন শুরু হয়, মৃত্যুর পর থেকেই না কবরে যাওয়ার পর? সহিহ মুসলিমের হাদিস, যেটি বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে যেটি বোঝা যায় সেটা হচ্ছে, যখন তাকে কবরস্থ করা হয় তখন আতাহু মালাকানি আজরাকানি আসওয়াদানি, দুইজন ফেরেশতা আসে এবং তারপরে তাকে মানে এই প্রশ্ন উত্তর যেটি হয় এই প্রশ্ন উত্তর করা হয় থাকে। আর এখানে কবরস্থ করা বলতে কি বুঝায়, এ নিয়ে আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এবং আহলুল হাদিসদের মধ্যে মানে আলোচনা রয়েছে। কবরস্থ বলতে বোঝায় আসলে তাকে মৃত্যুর পরে যেখানে তাকে সমাধি হিসেবে রাখা হয় তাকে, সেটি হতে পারে মানে পানিতে হতে পারে, সেটা হতে পারে ফ্রিজে হতে পারে, সেটা হতে পারে তাকে কবরে হতে পারে, সেটা হতে পারে মাটিতে হতে পারে, অথবা কোনো সন্দুকে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানে মৃত্যুর পরে তাকে যেখানে রাখা হবে। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার কিছু ব্যাংকে টাকা আছে, এগুলো মিলালে নিসাব পরিমাণ হয়। ওনার প্রশ্ন হলো এতিমের নামে যে টাকাটা আছে, হ্যাঁ, সেই টাকার উপর কি জাকাত হবে? এতিমের নামে বলতে কি বোঝাচ্ছেন, বুঝিনি আমি। ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো এতিমের নামে টাকা থাকে, সেটা যদি এতিমের নামে থাকে তাহলে তো উনার টাকা নয়, এতিমের টাকা। যদি উনার অ্যাকাউন্টে থাকে, উনার নামে থাকে, তাহলে এর জন্য জাকাত আদায় করতে হবে। আর যদি এতিমদের নামে আপনি লিখে রাখেন অথবা এতিমদের নামে অ্যাকাউন্টটা করা থাকে, তাহলে এতিমদের জন্য এই টাকার মধ্যে জাকাত আসবে না। মানে এতিমদের মালিকানার টাকাটা চলে যাবে, তাহলে সে নেশাব পরিমাণ হলেও জাকাত আসবে না। যেহেতু এতিমদের হয়তো খরচের জন্য ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এতিমরা যেহেতু হকদার, মানে তাদের জন্য এতে জাকাত আসবে না, যেহেতু এটি মূলত দান, তাদের জন্য একটা দান। কিন্তু যদি এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে যায়, আপনার মালিকানা থেকে যায়, তাহলে আপনাকে এর জন্য জাকাত দিতে হবে। এখানে মালিকানার প্রসঙ্গটি, মালিকানা তো অবশ্যই, মালিকানা নির্ভর করছে জাকাতের। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শান্তিনগর থেকে বলছি। কে বলছেন? উম্মে সালমা। জি বলুন। ভাই, আমার শ্বশুর তো কিছুদিন আগে মারা গেছেন। উনি আমাকে অনেক স্নেহ করতেন। এখন আমি ওনার জন্য কি করতে পারি? আর একটা হলো, স্বামী স্ত্রী যদি একটু মনোমালিন্য থাকে, এই অবস্থায় যদি স্বামী মারা যায়, স্ত্রীর কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন, উনি খুব ফিল করছেন, ওনাকে অনেক আদর করতেন, তো উনি এখন কী করতে পারেন শ্বশুরের কল্যাণের জন্য? করার অনেক আছে, তবে সবচেয়ে বেশি যেটি করতে পারেন সেটা হচ্ছে তার জন্য বেশি বেশি দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মাগফিরাতের জন্য, তার আখিরাতের নাজাতের জন্য, অথবা তার মানে পরবর্তী জীবন, যাতে মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে বারজাখি জিন্দেগি যেন শান্তিময় হয়, এই জন্য দোয়া করতে পারেন। এবং দোয়া করাটা এর জন্য কোনো খরচ নেই, কোনো মানে কোনো ধরনের অতিরিক্ত আনুষ্ঠানিকতা নেই, এর জন্য বেশি বেশি দোয়া করতে পারেন। অতিরিক্ত যে কাজগুলো করতে পারেন সেগুলো হচ্ছে সদকা জারিয়া করতে পারেন, তার জন্য দান করতে পারেন, ফকির মিসকিনদেরকে দান করতে পারেন, তার জন্য লোক থেকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন, তারপরে তার পক্ষ থেকে হজ এবং উমরা করাতে পারেন, তারপরে মানে তার পক্ষ থেকে আপনি যে সমস্ত কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মধ্যে আফদালুস সাদাকা কোনটি হবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া সুকিয়া, সেটা হলো মানুষদেরকে পানি পান করানোর ব্যবস্থা করা। যেমন আপনি গরিব হতদরিদ্র এলাকা যেখানে আছে সেখানে মানুষদেরকে পানি পান করানোর ব্যবস্থা একটা টিউবওয়েল বসা দিতে পারেন, মানুষ যাতে করে পরিষ্কার মানে বিশুদ্ধ পানি পান করতে পারে। তা যেখানে মনে করেন মানুষের রাস্তাঘাট নেই সেখানেও কিছু কাজ করতে পারেন, প্রতিষ্ঠান করতে পারেন, ইসলামী প্রতিষ্ঠান। আমরা আরেকটি টেলিফোন নেব, এর আগে ওনার ছোট্ট আরেকটি প্রশ্ন আছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল, এমন অবস্থায় স্বামী মারা গেলেন, তখন স্ত্রী কি করতে পারেন? ওই একই কথাই, একই মাসালা, একই বিষয়। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছিলাম। কে বলছেন? আমি মোহাম্মদ হামিদুল্লাহ সরকার। জি ভাই, আমার নামাজের আগে হাত যাবে না, আগে পা যাবে, আর রাফি নাদেন করতে হবে না হবে,
আর দয়া করে মানে রাসূলের পদ্ধতিতে কিভাবে নামাজ পড়তে হবে এটা সংক্ষিপ্ত হলে একটু বলবেন, তাহলে এতে খুবই উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম দুটি প্রশ্ন সুনির্দিষ্ট, আর শেষে যে আপনি একটা আহ্বান জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন সেটা বিস্তারিত জানানো, তাহলে আমাদের পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সে ব্যাপারে আপনারা গ্রন্থের সাহায্য নিতে পারেন, আমরা গ্রন্থের নাম বলতে পারি। প্রথম প্রশ্ন, নামাজে যখন উনি সিজদায় যাবেন হাত আগে না পা আগে যাবে, হাঁটু আগে যাবে? হাত এবং হাঁটু এই দুটি কোনটি আগে যাবে এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। দুটাই জায়েজ রয়েছে, হাঁটু আগে দিতে পারেন, হাতও আগে দিতে পারেন, এটা অবস্থা অনুযায়ী দুটাই সুন্নাহসম্মত। তবে হতে পারে সেটা হলো এই মানুষের স্বাস্থ্যের বয়সের কারণে হয়তো অনেক সময় মানুষ হাতের উপর নির্ভর করে যেতে হয়, পায়ে ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, সেক্ষেত্রে তিনি হাত আগে দিতে পারেন। আর হাঁটু যদি আগে দিতে চান সেটাও জায়েজ রয়েছে। দুইটাই সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, দুইটাই আলেমদের মধ্যে একটা ইজতিহাদি খেলাফ রয়েছে, বাকি এই খেলাফটুকু দুইটাই সহি হাদিস, দুইটাই গ্রহণযোগ্য। এরপর উনি প্রশ্ন করেছেন রাফিয়া দিন প্রসঙ্গে, এটা কি করতে হবে, না করলে কোনো সমস্যা আছে, আর করলেও কি উপকার? না, রাফুল ইয়াদাইন করা সুন্নাহ, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। করতে হবে ওয়াজিব না, সুন্নাহ বা মুস্তাহাব। করলে সওয়াব পাবেন, না করলেও গুনাহ নেই, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এবং রাফুল ইয়াদাইন এর জন্য বাড়াবাড়ি করাটা কিন্তু সুন্নাহ পরিপন্থী কাজ, কারণ এই মাসআলার মধ্যে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মিশকাতের মধ্যে যে হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন যে তিনি রফুল ইয়াদাইন করেন নাই মর্মে সহি বর্ণনা সাব্যস্ত হয়েছে। তাই রফুল ইয়াদাইন নিয়ে বাড়াবাড়ি না করার চেয়ে রফুল ইয়াদাইন যারা করবেন সুন্নাহর অনুসরণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু অনেক হাদিসের মাধ্যমে রফুল ইয়াদাইন সাব্যস্ত হয়েছে। বাড়াবাড়ি করার ব্যাপারটা কি এরকম রাসূল সাল্লাল্লাহু অনেক সময় করেছেন আবার কখনো করেননি? না, এটাও নয়। তাহলে ওই হাদিসের মর্ম কি হবে যে উনি করেন নাই? ওটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সাব্যস্ত হয়েছে। মানে এখানে মূলত এইভাবে সরাসরি যে এইভাবে বর্ণনা থাকতো তাহলে বলা যেত, যেহেতু বর্ণনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে সুস্পষ্ট বর্ণনা রয়েছে, অনেক হাদিস রয়েছে। জি, তাহলে করলে এটা আমরা সওয়াব পাবো, এটা সুন্নাহ, না করলে গুনাহ হবে না এবং নামাজ নষ্ট হবে না। উনি আরেকটি আহ্বান জানিয়েছেন যে সুন্নত পদ্ধতিতে নামাজ সম্পর্কে বলা। সুন্নাহ পদ্ধতিতে নামাজের বিষয়টি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ যে কিতাবটি লিখেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বা সালাত, এই কিতাবটি থেকে আপনি সাহায্য নিতে পারেন এবং বিস্তারিত সেখান থেকে পড়ে নিন। বাংলা অনেকে অনুবাদ করেছেন, বাংলায় রয়েছে, বাংলা পাওয়া যায়। ঠিক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম জান্নাতুল, উত্তরা থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার হাজবেন্ডের সাথে আর কি কালকে রাতে একটু ঝগড়া হয়েছে। তো এই ঝগড়ার এক পর্যায়ে উনি আর কি আমার মেসেজে আর কি এক তালাক লিখে পাঠাইছে। এখন এই জিনিসটা কি তালাক হিসেবে গণ্য হয়েছে নাকি না? উনি কি করেছেন বলছে, আমার হাজবেন্ডের সাথে কালকে রাতে আমার ঝগড়া হয়েছে এবং এক পর্যায়ে উনি আমাকে মেসেজে আর কি, ওনার সাথে আমার ঝগড়া হয়েছিল, মেসেজের মাধ্যমে কথা বলতেছিলাম আমরা। তো এক পর্যায়ে উনি মেসেজে আর কি এক তালাক লিখে পাঠাইছে আমাকে। তো এখন জিনিসটা কি তালাক হিসেবে হয়ে গেছে? আপনার স্বামী স্ত্রী কি এক জায়গায় থাকেন? হ্যাঁ, আমি আমার বাপের বাড়িতে এখন বর্তমানে আছি, কিন্তু উনি একটু দূরে আছে আর কি, এজন্য। জি 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 জি। আর আমার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা বেতের নামাজে 2 রাকাতের সময় আত্তাহিয়াতু দোয়া সূরা পড়ে সালাম ফিরে আবার আরেক রাকাতের জন্য উঠি। তো এই আরেক রাকাতের সময় যখন আমরা পড়ব তখন কি সিজদায় যাওয়ার পরে কি আত্তাহিয়াতু দোয়া সূরা আবার সালাম ফিরাবো? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, তো মেসেজে এক তালাক পাঠিয়েছে, এতে কি তালাক হয়ে গেছে? জি, এক তালাক হয়ে গিয়েছে। জি, এক তালাক হয়ে গিয়েছে। এরপরে কোনরা সংসার করতে পারবেন যদি? হ্যাঁ, এক তালাক হলে সংসার করতে পারবেন, 3 তালাক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। জি, তো তাহলে ওনারা চাইলে আবার সংসার করতে পারবেন। জি। তবে আমরা আহ্বান জানাবো যারা এই তালাকের বিষয়ে জেনে শুনে তালাক দিবেন, আর রাগ হলেই তালাক কেন, অন্য কিছু তো বলা যায়। জি জি। তালাক এই শব্দ তো কোনো অস্ত্র নয়, এটা একটি বিধান। বিধানসমূহ জানতে হবে, ভেবে কাজ করতে হবে। উনি বেতের নামাজের সালাম ফিরানো সম্পর্কে প্রশ্ন করেছেন। না, শেষে সালাম ফিরাতে হবে, তাশাহুদ পড়তে হবে এবং সালাম ফিরাতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আনোয়ার রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। ধন্যবাদ, আমার আবেদনটা শুনেছেন, মনোগ্রামটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ।
তো আমার প্রশ্ন তো বেশ কয়েকটা, আমার 3টা করি। আর একটা প্রশ্ন যদি সুযোগ দেন আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া করবো আর কি। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘে কুরবানি দিয়েছেন বা দিতে বলেছেন, এছাড়া সফরের সময়, এছাড়া বাঘে কুরবানির আর কোনো হাদিস আছে কিনা জানালে বাধিত হব। 2 নম্বর প্রশ্ন, সূর্যাস্তের পূর্বে বা মাগরিবের আজানের মুহূর্তে মসজিদে ঢুকেও কি মুসল্লিরা 2 রাকাত সালাত পড়তে পারবেন? না হলে বিপুল মুসল্লি কি দাঁড়িয়ে থাকবে? সবাই তো ঢুকেই বসে যায়। এ সালাত না পড়লেও নাকি না পড়ারও নাকি হাদিসে দলিল আছে। 3 নম্বর প্রশ্ন হলো, মাদ্রাসার ঘর নির্মাণের জন্য কুরবানির চামড়ার টাকা ও যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? আরেকটা প্রশ্ন করি হুজুর, পাই না তো অনেক দিন। রাস্তায় 1 ওয়াক্ত কসর হয়েছে, কিন্তু বাড়িতে ফিরতে আরেক ওয়াক্তের সময় পাওয়া যাবে, এক্ষেত্রে জমা করব কিভাবে? জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন এবং যেগুলো একটু পেঁচালো, চিন্তাভাবনার ক্ষেত্রে আসলে পেঁচালো না, সে ধরনের প্রশ্ন আপনি করেছেন। জানি না এসব একই ধরনের প্রশ্ন আপনার মধ্যে কীভাবে আসলো। যাক, আমরা আপনার প্রশ্নে যাই। ওনার প্রশ্ন হলো, জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাগে কোরবানি করেছেন সফরের সময় ছাড়া? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উত্তম নয় সেটা কখনো করেননি। ভাগে কোরবানিটা অনুমোদন দেওয়া হয়েছে, উত্তম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি উত্তম কাজ সেটা করেছেন। কিন্তু হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সেটা হলো আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন। 7 জনের পক্ষ থেকে, মানে গাবি এবং 7 জনের পক্ষ থেকে উট জবাই করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং এটা যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাই হচ্ছে বিধান। এবং এই মাসআলার ব্যাপারে মূলত আলেমদের ইজমা রয়েছে। আলেমরা প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। এখানে একটি একেবারেই মানে বিচ্ছিন্ন বক্তব্য রয়েছে, যে বিচ্ছিন্ন বক্তব্যে কেউ বলেছেন যে না, বাগে বা কোরবানির মধ্যে ইশতেরাকের বিষয়টি মানে জায়েজ নেই, শুধুমাত্র সফরের মধ্যে হবে। এটি একটি বিচ্ছিন্ন বক্তব্য, এটি সমস্ত উম্মার ওলামায়ে কেরামের ইজমায়ের খেলাফ বক্তব্য। এই বক্তব্য যদি কেউ দেন তিনি ভুল বক্তব্য দিয়েছেন। তো আমরা এটাই সাধারণ মানুষ বুঝবো, ভাগে কোরবানি দেওয়া যায়, তো উত্তম হলো একা। কোনো সন্দেহ নেই, আপনি ভাগে দিলে তো আপনি পরিপূর্ণ একটা মানে রক্ত প্রবাহিত করলেন না, আল্লাহ সন্তুষ্টি, তো কোরবানি হয়ে যাবে। কোরবানি হয়ে যাবে। জি, উনি আরও জানতে চেয়েছেন যে উনি 2টি ওয়াক্তের নামাজের কথা বললেন, সময় সংকীর্ণ, তো তাহিয়াতুল মসজিদে 2 রাকাত নামাজ কি পড়তে হবে? উনি আরও বলেছেন এমনও হাদিস পাওয়া গেছে এই নামাজ পড়তে হয় না। হাদিসটা উল্লেখ করতে হবে, এটি মিথ্যা হাদিস। এই মর্মে যে হাদিসটি বলা হয় তাকে এটি মিথ্যা হাদিস, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, হ্যাঁ পড়বেন, যদি তিনি না পড়েন তিনি দাঁড়িয়ে থাকবেন, অসুবিধা কিসের? তিনি একামত দিলে নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। মানে একামতে আগ পর্যন্ত পড়তে পারবেন, একামত দিলে নামাজে অংশগ্রহণ করবেন। উনি আরও জানতে চেয়েছেন, মাদ্রাসা নির্মাণে কোরবানির চামড়ার টাকা বা জাকাতের টাকা কি দেওয়া যাবে? না, কোরবানির চামড়া এবং জাকাতের টাকা মাদ্রাসার নির্মাণের কাজে ব্যয় করা হারাম, জায়েজ নেই, শরীয়ত পরিপন্থী কাজ। এটা দরিদ্র এবং ইয়াতীমদের জন্য, এটা সুনির্দিষ্ট না, মানে একেবারেই দরিদ্র হতদরিদ্র এই 2 গ্রুপের জন্য। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন কসর প্রসঙ্গে। রাস্তায় আছেন, এক ওয়াক্ত কসরের সুযোগ আছে, বাড়িতে গেলে আরেক ওয়াক্ত পড়তে পারবেন। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনি জমা করতে পারবেন, জমা করা যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর মহোদয়, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনি কোথা থেকে কে বলছেন? কমোটে বসি। আপনি কোথা থেকে কে বলছেন? আমি উত্তরা থেকে। জি, কে বলছেন? উত্তরা থেকে। যে আমরা যখন আর কি বাথরুমে যাই, তখন যে পানিটা ছিটে পড়ে শরীরে, তখন কি আমাদের কি ওই যে নামাজটা, ওযু বা নামাজটা কি হবে? বাথরুমে না? হ্যাঁ, জি জি, বাথরুমে। জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা হলো যে যখন আজান দেয় তখন যদি কোরআন তেলাওয়াত করতে থাকি, তখন কি বন্ধ করে দিতে, শেষ করতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। বাথরুমে ওযু করার সময় যে ছিটা আসে,
এতে কি অজুর কোনো ক্ষতি হবে? না, অজুর পানি যে ছিটা আসে, ছিটা আসলে তো মানে এক নম্বর হচ্ছে এই ছিটার কারণে উজু নষ্ট হবে না, আবার দ্বিতীয়বার উজু করতে হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ছিটা তো সেটা মানে একেবারেই আসার কথা না, গায়ে আসার কথা না, আসলে অজুর পানি তো নাপাক না। সুতরাং সেক্ষেত্রে মানে ছিটার কারণে উজু দ্বিতীয়বার করতে হবে না, বা উজুর জন্য এতে কোনো ধরনের অসুবিধা নেই। তবে এটা ছিটা আসে কেন, মানে ছিটা আসাটা সেই কথাটাও মানে শুদ্ধ নয়, কারণ সতর্কতার সাথে উজু করলে তো কোনো কারণ ছিটে এসে গেলে উজুর কোনো ক্ষতি হবে না, সেটা তো বললামই। কিন্তু ছিটা আসে, এটা ছিটা আসে, এটা ওয়াসওয়াসা তৈরি করে, বুঝতে পেরেছেন কিনা? এটা একটা ওয়াসওয়াসা তৈরি করে। ছিটা তো আসলে স্বাভাবিক, উজু করার সময় তো পানির না, পানি কোথায়, পানি তো আপনি বেসিনে চলে যাচ্ছে, সুতরাং ওখান থেকে আপনার উজু করার সময় ছিটা তো কিছু বেসিনে পড়ে তো ছিটা আসতে পারে। ছিটা সতর্ক থাকলে অবশ্যই কম আসবে। আর একটি প্রশ্ন করেছেন যে উনি কোরআন পড়ছেন, আজান দিলেন, সে সময় কি কোরআন পাঠ বন্ধ রাখবেন? হ্যাঁ, আজান যখন শুনবেন তখন আপনি উত্তম হচ্ছে আজানের উত্তর দেওয়া, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, যখন তোমরা আজান শুনবে তখন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেভাবে বলতেছে ঠিক সেভাবে মুআজ্জিনের সাথে বলবে। তাই আজানের জবাব দেওয়াটা এখানে এই পয়েন্টে আজানের জবাব দেওয়াটা উত্তম কাজ, এই জন্য আজানের জবাব দিবেন, তারপরে কোরআন তেলাওয়াত করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল হালিম ময়মনসিংহ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে কোন ব্যক্তি যদি তার সম্পত্তি জীবিত থাকতেই ছেলে মেয়েদের মধ্যে বন্টন করতে চায়, তাহলে এটা কোন আছে কিনা, কিভাবে করতে পারে, যে সবার কাছে সব ছেলে মেয়ের মধ্যে কম্প্রোমাইজ করে তার সম্পত্তি ভাগ করে দিতে পারবে কিনা, নাকি মৃত্যুর পরে আল্লাহ তাআলা যেভাবে শরীয়তে নির্দিষ্ট রাখছেন সেইভাবেই হবে? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো যে আমরা অনেক সময় শিরকের ব্যাপারে, যে আমরা বলি যে পানি ঠান্ডা হইলে আমার ঠান্ডা লেগে গেল, ডাক্তার ভালো ছিল, আমি ওষুধ ভালো হয়ে গেছি, আমার এই ইত্যাদি যখন প্রশ্ন আছে, এই শিরকগুলোকে আমরা কিভাবে এটা থেকে আমরা বাঁচতে পারি? আমরা তো প্রতি মুহূর্তে তাহলে এরকম শিরক করতেছি। আর শিরক সম্পর্কে একটু যদি ভালোভাবে বলেন আর কি, একটু ছোট শিরক এবং বড় শিরক কোনগুলি? আর তিন নম্বর প্রশ্ন হইল যে আমরা সুন্নাত সম্পর্কে আমাদের যে বলি যে নামাজে 17 রাকাত সুন্নত আছে, এই সুন্নতগুলি যে আমরা ছেড়ে দিই, শুধু ফরজগুলো আদায় করি, তাহলে কি আমরা গুনাহগার হবো কিনা? অর্থাৎ সুন্নাত সম্পর্কে আমাদের এটা কি, আমরা বলি যে সুন্নাতে যেগুলো মক্কাদে আছে এগুলো না করলে পাপ হবে, এই সম্পর্কে হাদিসের মানে শরীয়তের বিধান কি? আমরা যে সুন্নাতগুলো শুধু যে ফরজ এবং ওয়াজিব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন বিস্তৃত আলোচনার দাবি রাখে আমরা চেষ্টা করব সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দেওয়ার। আপনার প্রথম প্রশ্ন সম্পত্তি বন্টন প্রসঙ্গে। যিনি সম্পত্তির মালিক তিনি জীবিত অবস্থায় সন্তানদের মধ্যে সমঝোতার মাধ্যমে সম্পত্তি বন্টন করতে পারবেন কিনা? না, এটি তার জন্য হারাম কাজ। তার কারণ হচ্ছে তিনি তো জানেন না কারো ওয়ারিশ কারো ওয়ারিশ নন। সুতরাং এই কাজটি তিনি যদি করে থাকেন তিনি কবিরা গুনাহ করেছেন এবং এর জন্য তাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বন্টন করেছেন, আল্লাহ তাআলা বন্টনের উপর নির্ভর করা ওয়াজিব। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বন্টন করে দিয়েছেন সেভাবে বন্টিত হবে, এটাই হচ্ছে বিধান। এটাকে নিজের দায়িত্বে নিয়ে আসা এটি উচিত নয়, বরং গুনার কাজ। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় চলে আসে, উত্তরাধিকার তো মৃত্যুর পরে হবে, যেটা আপনি বললেন। মৃত্যুর আগে দিয়ে দিলে এমন হতে পারে যখন মৃত্যু হবে তখন অনেকে মারা যাবে বা থাকবে না, এটা ইনসাফপূর্ণ হবে না। কিন্তু উনি জীবিত অবস্থায় যদি দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে নিট প্রয়োজনের নিরিখে কারো অসুখ হয়ে গেলো 10 লক্ষ টাকা লাগবে, কারো উচ্চশিক্ষায় বিদেশ যাবে টাকা লাগবে, তো সন্তানদের প্রয়োজন তো উনি টাকা দিতে পারবেন, বন্টন করতে পারবেন। সেটা তো বন্টন করছেন না, উত্তরাধিকার বন্টন। উত্তরাধিকার বন্টন এটা জীবিত অবস্থায় নিট ফুলফিল করে না, তাদের প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করতে পারবেন। সেই সহযোগিতা তিনি যতটুকু সম্ভব মানে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। উনি পরের শিরক প্রসঙ্গে উনি দুটি কথা বলেছেন। একটি বড় শিরক, ছোট শিরক সম্পর্কে বর্ণনা করতে বলেছেন। আরেকটি উনি উদাহরণ দিলেন, ঠান্ডা লেগে গেল বলে ঠান্ডা লেগে গেল, তারপরে ডাক্তার থেকে ওষুধ খেলেন বলে ডাক্তার ভালো হয়ে গেছি, এগুলিকে উনি শিরকগুলো বিবেচনা করছেন। শিরক সম্পর্কে উনি ধারণা চাচ্ছেন। আসলে শিরক সম্পর্কে আরও বিস্তারিত পড়ার জন্য অনুরোধ করব। শিরকের উপর বিভিন্ন বই আছে, সেগুলো দেখুন। বাকি মানে কোন একটা বস্তুকে যদি ইসলাম সবব হিসেবে আখ্যায়িত করে আর ওই সববকে যদি কেউ
মানে নিজের আরোগ্যের জন্য অথবা নিজের মানে সংশ্লিষ্ট কাজের জন্য যদি সববকে মানে উল্লেখ করে, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আপনি যে সবব বললেন এর অর্থ কি? সববটা হচ্ছে যেটাকে কারণ হিসেবে মানে উপায় হিসেবে বা বস্তুর যে গুণ, উপায় হিসেবে ইসলাম আখ্যায়িত করেছে। যেমন মরিচের মধ্যে ঝাল আছে, এখন মরিচ খাইলেই জাল লাগবে, এখন আপনি কথা বলে মরিচ খাওয়ার পরে আল্লাহ জাল দিয়েছে, এটা দরকার নেই। কারণ হচ্ছে এই বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণ দিয়েছে, আল্লাহ এই গুণটা দিয়েছে, এই বস্তুকে গুণ দেয়া আছে। তাহলে ডাক্তার ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গেছি, এটা বলতে এটা শিরক করার কথা নয়। না, এটা শিরক না। কারণ হচ্ছে এই বস্তুতে যে গুণটা দেয়া আছে, এই গুণটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইতিকাদ আমাদের রয়েছে। সুতরাং এই মানে এই মিনিং এর মধ্যে এটা রয়ে গিয়েছে, এই বক্তব্যের মধ্যে মানে এই টেক্সট যখন বলবে এই বক্তব্য রয়েছে যে মানে এর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেহেতু এটা আল্লাহ তাআলার সৃষ্টি, সুতরাং এটা আল্লাহর দিকে সম্পর্কিত হবে। তাহলে শিরক করার ক্ষেত্রে এখানে ইন্টেনশন বা নিয়তটা ইম্পর্টেন্ট। এবং শিরকে আসগরের ক্ষেত্রে আকীদার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। শিরকে আসগরের ক্ষেত্রে আকীদার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু শিরকে আকবরের ক্ষেত্রে আকীদার বিষয়টি গুরুত্বপূর্ণ নাও হতে পারে। এটি একটা দীর্ঘ আলোচ্য বিষয়। তিনি যে প্রশ্নটি করেছেন, মানে শুধুমাত্র এতটুকুই বললাম, যেটাকে ইসলাম সবব হিসেবে, কারণ হিসেবে বা উপায় হিসেবে আখ্যায়িত করেছে, সেদিকে যদি কোনো ব্যক্তি ওই কাজটাকে সম্পর্কিত করে তাহলে এটি শিরক হবে না। কিন্তু যেটাকে ইসলাম সবব হিসেবে, কারণ হিসেবে আখ্যায়িত করে নেই, এমন বিষয় যেমন তাবিজ, কেউ বলে যে তাবিজ দিয়েছি ভালো হয়ে গেছে, তাহলে এটা শিরক হবে। কারণ হচ্ছে তাবিজকে ইসলাম আখ্যায়িত করে, তাবিজের মধ্যে আল্লাহ সে গুণ দেননি, সে গুণ দেন নাই, আল্লাহ বলেননি, রাসূল বলেননি, আল্লাহ বলেননি, আল্লাহ এই ধরনের গুণও দেননি। সুতরাং তাবিজের মধ্যে এই গুণ নেই। সুতরাং এটা যদি কেউ মনে করে থাকেন তাহলে তিনি কিন্তু মানে যেমন আপনি যদি মনে করেন যে মানে সন্তান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, যে পীর সাহেবের সন্তান দিয়েছে, মানে হয়তো মানে হতে পারে যে পীর সাহেব দোয়া করেছেন, কিন্তু আপনি যদি সেটাকে মানে সম্পর্কিত করে থাকেন পীর সাহেবের দিকে অথবা কোনো বুজুর্গের দিকে, তাহলে কিন্তু এটা শিরক হবে। তাই এই বিষয়টা, যেটাকে ইসলাম সবব হিসেবে কারার দেয়নি, সবব হিসেবে যেটাকে ইসলাম ঘোষণা দেয়নি, সেটার দিকে যদি সম্পর্কিত করা হয় তাহলে সেটা শিরক হবে। আর যদি সেটা ইন্টেনশনালি হয় তাহলে এটা শিরকে আকবর হবে। আর যদি সেটা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তাহলে এটা শিরকে আসগর হবে। আমার মনে হচ্ছে জিনিসটা স্পষ্ট হয়েছে, তারপরেও মানে একটু ভালো করে বুঝে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। তাহলে যদি ডাক্তার ওষুধ খেয়ে ভালো যে বলেছি, এটা তো শিরক করার কথা নয়, এই বক্তব্য এভাবে শিরক না। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, আমি আছি। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুদ পারভেজ, চাপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। জি, বলুন। জি, ঘটনা হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত হয়, সে ব্যাপারে আপনাদের মতামত কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমরা বিরতির আগে এক ভাইয়ের একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, সে প্রসঙ্গে যেতে চাইব। উনি বলছেন যে নামাজে 17 সুন্নাত, এগুলো কি অবস্থা, সুন্নত না পড়লে গুনাহ হবে কি না, অনেকে মনে করেন শুধু ফরজ পড়লে চলবে, এই বিষয়ে। না, ফরজ তো বাধ্যতামূলক, ফরজের উপর অব্লিগেশন আছে, সুতরাং ফরজ অবশ্যই পড়তে হবে, কোনো সন্দেহ নেই। ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেন তাহলে তিনি কুফরি করলেন। আর সুন্নাতের কোনো বাধ্যতামূলক বিষয় নেই, সুন্নাতগুলো হচ্ছে ফজিলতের বিষয়, মানে আপনি ফজিলতটা এর মর্যাদা বা সওয়াব যেটা আছে সেটা পাবেন। আর যদি সুন্নত আপনি কোনো কারণে না পড়তে পারেন তাহলে সেই সওয়াব থেকে আপনি মাহরুম হলেন। কিন্তু সব সুন্নত যদি কেউ ত্যাগ করে বা পরিহার করে বা না পড়ে তাহলে তিনি গুনাহগার হবেন না, যেহেতু এটার উপর কোনো ধরনের অব্লিগেশন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করেননি। এবং এটা মানে একেবারেই স্বতঃসিদ্ধ বিষয় যে সুন্নাত বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। ইমানদার ব্যক্তিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মানে চেষ্টা করবেন যে সুন্নাতগুলো পড়তে বলেছেন বা পড়েছেন, সাব্যস্ত হয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবেন না। মানে এখানে অবহেলা করা যাবে না। কিন্তু এর অর্থই নয় যে এটাকে ফরজ করে নেবেন। ফরজ করে নিলে তিনি গুনাহগার হবেন, কারণ হলো তাকে যেটা ফরজ করা হয়নি সেটাকে ফরজ করার শরীয়ত দিয়ে দিলেন, মানে নিজে তাকে এই শরীয়তে এই বিধান দেওয়া হয়নি যে যেটা ফরজ নয় সেটাকে ফরজ করে নেওয়া। আমরা যারা এটাকে বাধ্যতামূলক করে নিচ্ছি যে পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে, তাহলে এটা ফরজ করে দিচ্ছি, বাধ্যতামূলক করে দিচ্ছি, ওয়াজিব করে দিচ্ছি, এই কাজটি শুদ্ধ নয়, এটা শরিয়া পরিপন্থী বক্তব্য বা ভুল কাজ। এরপর আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজ শেষে যে মুনাজাত করা হয় এটার শরীয় বিধান কি? না, এই মুনাজাত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবীদের আমল, তাবিদের আমল, পরবর্তী সময়ে আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তাদের আমল, সব কিছুর পরিপন্থী কাজ, এটি সত্যিকার অর্থে বেদাতি কাজ। এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বিজ্ঞ আলেম যারা ছিলেন, অনেক মানে বড় বড় আলেমদের মধ্যে প্রায়
সমস্ত ওলামায়ে কেরামের আগে থেকে ফতোয়া রয়েছে, তারা এটাকে বেদাত হিসেবে আখ্যায়িত করেছেন। এই কাজটি মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু গড্ডালিকা প্রবাহে মানুষ এই কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং ব্যাপকতা লাভ করছে। তো ফরজ নামাজ শেষে আমরা মাসনুন দোয়া পড়ে তো ব্যক্তিগতভাবে দোয়া করতে পারবো? সেটা ব্যক্তিগত বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাসিমা বলছি মসজিদ থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, আপনাদেরই কিছুক্ষণ আগে একটা প্রশ্নের উত্তরের শেষ ধরে বলছি। অনেক সময় হয় কি, নামাজ পড়ছি, ধরেন ফজরের ওক্তে বেশি হয়, তখন ফরজ নামাজের দোয়া মাসুরা পড়ার পরে সালামের আগ পর্যন্ত কিছু মাসনুন দোয়া আমরা পড়ে থাকি। দোয়া যদি যেগুলো পড়বো সেগুলো আমরা পড়ছি, এমত অবস্থায় আজান দিল। তো তখন কি আমি আসলে সালাম ফিরাই নামাজ শেষ করব, না আমি ওই দোয়াগুলো করব? আবার আজানের জবাবটা দেওয়াও গুরুত্বপূর্ণ, কিন্তু তখন ইচ্ছে করলে নামাজ শেষ করে আজানের উত্তর দেওয়া যাবে, কিন্তু আমি অনেক সময় আমরা দোয়াগুলো করতেই থাকি, ওদিকে আজান হতে থাকে। তো এমন অবস্থায় আসলে কোনটা করা ঠিক, নামাজ শেষ করে ফেলবো নাকি দোয়া করলে হবে? বুঝাতে পেরেছি প্রশ্নটা? জি জি। আচ্ছা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো দান করা হয় এতিমখানায়, ধরেন কোনো ছাগল বা কোনো কিছু দান করলাম, তো সেক্ষেত্রে ওই এতিমখানার কর্তৃপক্ষকে তো আমাদের কোনো নিয়াতের কথা বলার দরকার আছে কিনা, যে আমি কেন দান করলাম, এটা তো আসলে বলবো কিনা বা বলা জরুরি কিনা, এটা একটা। আর একটা প্রশ্ন হলো, আমরা অফিসে অনেক সময় মহিলারা যখন বিশেষ করে আসলে এখন তো অনেক ছোট সময় বেলা, তো একসাথে 4-5 জন মহিলা সামনে পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, আলাদা আলাদা ভাবে, জামাতে না। তো সেক্ষেত্রে একজন আরেকজনের সামনে যদি নামাজরত অবস্থায় থাকেন, তো সতরা দেওয়া লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন। প্রথমে মাসনুন দোয়া পড়ছেন, দোয়া অবস্থায় আছে, আজান দিল, কি করবেন? আপনি মানে একটা মাসালাকে আরেকটা মাসালার সাথে ক্যাশ করার জন্য চেষ্টা করেছেন, ক্যাশটা ভুল হয়ে গিয়েছে। না, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, যেহেতু নফল মুস্তাহাব মানে বিষয়, তাই সেখানে একটা আজকার জিকির এসে গিয়েছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন ওই সময়ের জন্য। এজন্য আমরা বলেছি আজানের জবাব দিবে, কিন্তু সলাতের মধ্যে যিনি থাকবেন তিনি যেহেতু জিকিররত অবস্থায় রয়েছেন এবং এই জিকিরটা তার জন্য এই সময় গুরুত্বপূর্ণ বেশি, তিনি সলাত শেষ না করে তিনি আজানের জবাব দেবেন না, তিনি সলাত শেষ করবেন তারপরে আজানের জবাব দেবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, দান করলেন ছাগল বা অন্য কিছু, তো নিয়তের কথা কি কর্তৃপক্ষকে বলতে হবে? কোন নিয়ত দিয়েছেন? এখানে অনেক মানে কথা রয়ে গিয়েছে, কিন্তু তিনি সেগুলো হয়তো বলেননি। কী জন্য দান করেছেন, কি দান করেছেন, মানে এটা কি মান্নত কিনা, মানে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। এই বিষয়টা ক্লিয়ার হতে হবে, সাদকা না মান্নত, কী জন্য দিয়েছেন সেটা ক্লিয়ার হতে হবে। কারণ হলো মানে তারা কাদের জন্য এটা, মানে হতে পারে যে তারা বিক্রি করে ফেলবে, অথচ আপনি দান করেছেন। এই জন্য জিনিসটা ক্লিয়ার হওয়া ভালো। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মানে দানের আপনার উদ্দেশ্য সেখানে উল্লেখ করার দরকার নেই, কিন্তু দানের মানে কোন খাতে, খাতটা আপনাকে উল্লেখ করতে হবে, যে খাতে, যে আমি এটা সদকা হিসেবে দিলাম ছাত্রদের খাওয়ান, অথবা সদকা হিসেবে দিলাম মাদ্রাসা বিক্রি করে ফেলেন আপনারা, মানে সেটা মানে যেটা নির্ভর করছে। আর যদি সেটা মান্যত হিসেবে হয় তাহলে শুধুমাত্র ফকির মানে এবং মিসকিন, দরিদ্র হতদরিদ্রদের মাঝে সেটা খাওয়ারের ব্যবস্থা করতে হবে এবং সেটা জবে করতে হবে, সেটা জবে করতে হবে। জি, তো সে গোস্ত তো ইয়াতিমও খেতে পারবে? না, ইয়াতিম ব্যক্তি মানে ইয়াতিম যদি সেই ইয়াতিম যদি সম্পদশালী হয় তাহলে এর মধ্যে আসবে না, দরিদ্র হতে হবে। ইয়াতিম হলে ওই মানে এই স্ট্যাটাসে আসতে হবে, হতদরিদ্র অথবা দরিদ্র। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মহিলারা আসর নামাজের সময় জামাতে নয় 4-5 জন এক জায়গায় সমবেত হয়েছেন, একা একা নামাজ পড়ছেন সামনে পেছনে, তো এক্ষেত্রে কি সূত্রা দিতে হবে? না, সূত্রা কোনো প্রয়োজন নেই, মানে একা একা সালাত আদায় করলে সূত্রা প্রয়োজন হবে না, সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই। সামনে বলতে তার সিজদার সামনে অতিক্রম করতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আসমা বলছি বাড্ডা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, মানে নতুন নতুন বিয়ে হয়েছে, মানে এখন যে ময়মুরব্বীরা বউ দেখতে আসে, তো এখন ওনাদেরকে পায়ে ধরে সালাম না করলে ওনারা বেয়াদব মনে করে,
বা বিভিন্ন ধরনের কথা বলে, তখন পায়ে ধরে সালাম করাটা কি জায়েজ আছে ইসলামে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, বাপের বাড়ি হচ্ছে ঢাকা। তো আমি শ্বশুর বাড়ি বাপের বাড়ি যাওয়া আসা করতেই থাকি মানে মাসে। তো এখন এর মধ্যে কি আমার কসর নামাজ পড়তে হবে, নাকি সাধারণভাবে যে নামাজ পড়ি 5 ওয়াক্ত সেভাবেই পড়বো? আপনারা থাকেন কি ঢাকায়? না, জি, মানে মুন্সিগঞ্জ আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হচ্ছে ঢাকা। তো আমি দুই বাসাতে যাওয়া আসা করতে থাকি মাসে, মানে সব সময়। তো এখন কি আমি কত নামাজ পড়বো নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি নতুন বিয়ে প্রসঙ্গে যে প্রশ্নটি করেছেন, এটি আমাদের একটি সামাজিক সমস্যা। বহুদিন ধরে আমাদের সমাজে এটা প্রচলন আছে। নতুন যারা কনে হয়, তাদের যারা ময়মুরবি আছেন, তাদের পায়ে ধরে সালাম করতে হয়, না করলে খুব খুব অনেক জায়গাতে এরকম অবস্থা হয় যে বিয়ে সাথে ভাঙার অবস্থা হয়ে যায়। ওনার প্রশ্ন হলো, ইসলামে কি পায়ে ধরে সালাম করার বিধান আছে কিনা? না, সালামের বিধান তো ইসলামে পায়ে ধরার কোনো সিস্টেম নেই। এটি একেবারেই ইসলাম এর পরিপন্থী কাজ। সুতরাং জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করুন, সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। তো বড় সংকট থেকে বাঁচার জন্য এই ছোট সংকট কি করতে পারবেন? যদি এমন হয় যে খুব সংকট হয়ে যাবে, সেটাকে বিধান মনে না করে এখন সামনে যে বড় সংকট সৃষ্টি হবে, এই জন্য কি সোজা হয়ে বসে পা ধরতে পারবেন? আমার মনে হচ্ছে তিনি বোঝানোর জন্য চেষ্টা করেন, এটাই তার জন্য উত্তম হবে। কারণ হলো ইসলামের একটা বিধান লঙ্ঘন করা স্বেচ্ছায় জেনে এটি অত্যন্ত কঠিন কাজ। মানে এই কাজটা মানে কঠিন পর্যায়ে পৌঁছে যায়। এটা মনের মধ্যে বুঝতে হবে, বুঝাতে হবে। একটা অহমিকা জায়গা থাকা উচিত নয়, যেটা ইসলামের বিধান নয় সেটা কি করে আশা করে নববধূ করবেন। সালাম মানে ইসলামী নিয়ম অনুযায়ী সালাম দিয়ে তাদেরকে প্রয়োজনে তাদেরকে মানে জড়ায় ধরতে পারেন, তাদের কপালে চুমা দিতে পারেন, হাতে চুমা দিতে পারেন। মুরব্বিকে দাদি কেমন আছেন, আসসালামু আলাইকুম বলে জড়িয়ে ধরলেন, এটা মনটাকে জয় করা। কপালে চুমা দিলেন, হাতে চুমা দিলেন, এটা সুন্নাহ অনুযায়ী বৈধ। তো এভাবে করলে মন জয় হলে আর অভিযোগ করবেন না। মানে তো হয়তো মানে হেসে হেসে হয়তো এটা বলে দিতে পারলেন যে আসলে তো পায়ে ধরা হাদিসে নিষেধ আছে, এই জন্য আমরা যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই জন্য নিষেধ না থাকলে একবার না 10 বার করতাম। জি, বলে কৌশল নিয়ে খুশি করে দিতে হবে, সেইভাবে হয়তো বুঝাতে পারেন। তবে কোনো সন্দেহ উনি যেটা বলছেন যে এখানে বেয়াদব করা হয়, বেয়াদব আখ্যায়িত করা হয়, এক্ষেত্রে ছোটরা নয় বড়রা ভুল করছে। জি জি। উনি ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাতায়াত করেন, তো এতে কি কসর পড়তে হবে? পথে আপনি মুসাফির হবেন, বাকি সেখানে পৌঁছে গেলে আপনি মুসাফির নন। মানে ঢাকা মুসাফির নন, মুন্সিগঞ্জ মুসাফির নন, কিন্তু ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মুসাফির হবেন, মুন্সিগঞ্জ থেকে আবার ঢাকা আসার পথে মুসাফির হবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ ওয়াহিদ চিটং থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে বেলায়েত সম্পর্কে বোধগম্য আর কি, বেলায়েত সম্পর্কে একটু জানাবেন কোরআন হাদিসের আলোকে। জি, বেলায়েত সম্পর্কটা। জি জি, ধন্যবাদ আপনাকে। বেলায়েত সম্পর্কে, বেলায়েত শব্দটা আরবি শব্দ, মানে এর অর্থ হচ্ছে কারো মানে অভিভাবকত্ব গ্রহণ করা, অভিভাবকত্ব ওয়ালি হওয়া। এটাকে সরল অনুবাদ করলে ওলি হওয়া, অভিভাবকত্ব গ্রহণ করা, কারো দায়িত্বভার নেওয়া, এটাকে বলা হয় তাকে বেলায়াত। এটাকে বেলায়াতকে কেউ কেউ মনে করেছেন যে এটা শরীয়তের মানে পরিভাষা এবং শরীয়তের একটা স্টেজ। এটা হাদিস কোরআন কোনো কিছু প্রমাণ করে না, কোরআন এবং হাদিস কোনো কিছু এটা প্রমাণ করে না, এটা শরীয়তের কোনো স্টেজ না। একটি দর্শনের মধ্যে মূলত এই চিন্তাধারা মানে বারবার মানে এটা উল্লেখ করা হয়, সেটা হচ্ছে এই যে মানে তাদের একদল বলতেছেন যে নবুয়তের পরে হচ্ছে বেলায়েতের স্থান, কিন্তু কোথায়? কোরআনের কোথাও কি আছে না? হাদিসের কোথাও কি আছে না? আবার তাদের কেউ কেউ বলতেছে না, বরং নবুয়তের উপরের স্থান হচ্ছে বেলায়েতের স্থান নিজেদের আরেকটি দর্শনের মধ্যে। সেটা আমি বলছি না, আমি প্রত্যেকটা দর্শন সম্পর্কে মানে আমার কাছে তথ্য রয়েছে এবং নাম উল্লেখ করতে চাই না যেহেতু প্রয়োজন নেই। যাই হোক, দুটি একেবারে ভুল বক্তব্য। বেলায়াত অভিভাবকত্ব একমাত্র আল্লাহ তাআলার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, মুত্তাকিদের ওয়ালি হচ্ছেন আল্লাহ, অভিভাবক হচ্ছেন আল্লাহ। তারপরে কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার
তাদের ওলি হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফির তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাদের তাগুত এবং অনেক, তাদের তো সংখ্যার সীমা নেই। সুতরাং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, সুতরাং এখানে আল্লাহর অভিভাবকত্ব যদি থাকে তাহলে এটাই হচ্ছে সঠিক অভিভাবক। এখানে আর কোনো অভিভাবকত্ব আসতে পারবে না, আসতে পারবে না। শুধু তা নয়, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ইত্তাখাযু আউলিয়াহু মিন দুনিল্লাহ, যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা নিজেদের ওলি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য অন্য ওলি গ্রহণ করেছে। ইন্নামা, আল্লাহ তাআলা বলছেন মাসালুল কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান, তাদের উদাহরণ হচ্ছে মাকড়াসার মতো। যে মাকড়াসা একটা ঘর বুনে, মাকড়াসার ঘরের যে উদাহরণ, মাকড়সার ঘর, মাকড়াসার ঘর যে উদাহরণ, এই ঘরের মতো। এর কোনো স্থিতি নেই, এর কোনো ধরনের শক্তি নেই, এটা শূন্যে ভাসমান। এবং এই ঘর থেকে আপনি না ঠান্ডা থেকে বাঁচতে পারবেন, না গরম থেকে বাঁচতে পারবেন, ভাসমান, যে কোনো সময় এর কোনো ভিত্তি নেই, শূন্য ভাসমান। সুতরাং মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে নিজেদের অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়াসার ঘরের উদাহরণের মতো, মাকড়াসার উদাহরণের মতো। তাই বিলায়েতের যে শানের কথা আপনি বলেছেন, এটি একেবারেই একটি ভ্রান্ত প্রতারণা, এটি ইসলামী শরীয়তের মধ্যে এর কোনো স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্ট, মানব সৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিলায়েতে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি হিসেবে গ্রহণ করেছেন। ওলি হিসেবে গ্রহণ করেছেন, এখানে ওলির অর্থ হচ্ছে মানে এরা আল্লাহ তাআলার অভিভাবকত্বে আছেন, এদেরকে এই জন্য আউলিয়া বলা হয়েছে। আর এদের পরিচয় দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি, যা আল্লাহর ওলিগণ যারা আছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারপর তাদের পরিচয় করে দিচ্ছেন আল্লাহ তাআলা, এরা কারা? এদের পরিচয় হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করবে। এই দুটি পরিচয় যাদের থাকবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিলায়াতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবকত্বে তারা থাকতে পারবে। যারা এই অভিভাবকত্ব পাবে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহ তাআলা তাদেরকে ওলি হিসেবে আখ্যায়িত করেছেন। এর অর্থ এই নয় যে এরা অভিভাবক, এরা অভিভাবকত্বে থাকবে, মানে এই শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে অভিভাবক আর অভিভাবকের অধীনে থাকা, অভিভাবকের অধীনে থাকা, এই শব্দটা দুই অর্থে ব্যবহৃত হয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন ওলি, সেখানে হচ্ছে অভিভাবকত্বের অধীনে এরা থাকবে। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বিলায়াতের মানে হক নিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অভিভাবক। আমার মনে হয় বিষয়টি আমরা সংক্ষেপে আমরা এটাই শেষে জানলাম যে কোনো মানুষ বেলায়েত দাবি করতে পারবে না। এই বিষয়টি, এই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহর। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, আমি লাইনে আছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজিয়া বরিশাল থেকে বলছি। জি বলুন। হ্যাঁ জি, আমি লাইনে আছি। বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাজিয়া বরিশাল থেকে বলছি। হ্যাঁ, প্রশ্ন করুন। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা, হ্যাঁ জি, আমার বাবা মারা যাওয়ার পরে সরকারি চাকরি করতো, তার পেনশনের টাকা আমরা পোস্ট অফিসে, সরকারি পোস্ট অফিসে রেখে সঞ্চয়পত্রের মাধ্যমে যে ইন্টারেস্ট খাই, এটা কি আসলে সুদ হবে? আমার ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার বাবা মারা গেছেন, পেনশনের যে টাকাটা পেয়েছেন সেটা পোস্ট অফিসে সঞ্চয়পত্র কিনে তার ইন্টারেস্টে ওনারা চলছেন, খাচ্ছেন। এটা কি সুদ হবে? এটা কি বৈধ হবে? আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটা আমাকে না করে আপনি পোস্ট অফিসে যাবেন, গিয়ে পোস্ট অফিসে যেখানে সঞ্চয়পত্র কিনেছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদেরকে এটা কি দিচ্ছেন, এই টাকাটা কি সুদ দিচ্ছেন কিনা। তারা যদি বলে সুদ দিচ্ছেন, তাহলে এটা সুদ, কোনো সন্দেহ নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পরিতৃপ্ত আত্মা। পরিতৃপ্ত আত্মা অথবা প্রশান্ত আত্মা অথবা মানে পুণ্যবান বা পুণ্য আত্মা,
যেটাই বলি না কেন এর একটি পরিভাষা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা হচ্ছে আন-নাফসুল মুতমাইন্নাহ। নাফসুল মুতমাইন্না প্রশান্ত আত্মা, মানে যে আত্মা এমন একটা পর্যায়ে উত্তীর্ণ হয়েছে যে পর্যায়ে মূলত সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের মানে বিধানের অনুসরণের মাধ্যমে একটা প্রশান্তি তার মাঝে এসে গিয়েছে। এই জন্য এটাকে প্রশান্ত আত্মা বলা হয় থাকে। কেউ কেউ বলেছেন যে এটা পূর্ণ আত্মা, এই জন্য বলা হয় থাকে যেহেতু মানুষ যখন আল্লাহর বিধানের অনুসরণ করে তখন তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয়, তখন বিচলতা, অস্থিরতা, বিষণ্ণতা তার অন্তর থেকে বেরিয়ে যায়। আর এই যে তার অন্তর থেকে বিষণ্ণতা বেরিয়ে যায়, এই বেরিয়ে যাওয়াটাই হচ্ছে মূলত এই আত্মার প্রশান্তি, এবং এটাই মূলত আত্মার এই মানে পূর্ণ আত্মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আল বিররু মাতমাইন্না ইলাইহিল কলব। বীর বা পুণ্য হচ্ছে মানে যেই কাজের মধ্যে অন্তরটা প্রশান্তি পায়। সুতরাং যখন কোনো কারণে মানুষের অন্তর প্রশান্তি পেয়ে থাকে এবং কাজের মাঝে যখন প্রশান্তি পায়, তখনই বুঝতে হবে যে তার আত্মা মূলত একটা মানে উত্তীর্ণ হয়েছে, সে মানটি হচ্ছে প্রশান্ত আত্মা। তাহলে বোঝার জন্য খুব সহজ হলো, যখন মানুষের অন্তর মধ্যে বিচলতা থাকে, বিষণ্ণতা থাকে, প্রত্যেকটা কাজের মধ্যেই কেন যেন অস্থিরতা, তাহলে বুঝতে হবে যে তার আত্মা এখনো প্রশান্তির যে স্টেজ রয়েছে সেই স্টেজে আসতে পারে নাই। এখন লাভের উপায় কি? এখন সেই লাভের উপায়গুলো মানে অনেক দীর্ঘ আলোচনা, মানে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে আস-সাকিনাতু ফিল আমর। প্রত্যেকটা কাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা, তাড়াহুড়া না করা। এটা হচ্ছে মানে এই কাজের জন্য মানে এই প্রশান্ত আত্মার দিকে যাওয়ার জন্য একটা ধীরস্থিরতার অর্থ এই হচ্ছে অলসতা। এখানে ভুল মানে হয়তো কেউ ব্যাখ্যা করতে পারেন, সেটা হচ্ছে তারা মনে করতে পারেন যে মানে অলসতা একটি বিষয়, ধীরস্থিরতা আর একটা বিষয়, অস্থির না হওয়া। হ্যাঁ, অস্থির না হওয়া। আর অলসতা হচ্ছে আসলে কাজ মানে কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা, মানে করছি না ইত্যাদি। এই অলসতা এখানে কিন্তু অলসতার মাধ্যমে মানুষ প্রশান্ত আত্মা লাভ করতে পারে না। সেটা কাজ আপনি যখন করবেন তখন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আপনি অস্থির হবেন না, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আত-তাওয়াদু, মানে আপনি কাজের ক্ষেত্রে আপনি নিজে সত্যিকার বিনয়ী হবেন। বিনয় আপনার মধ্যে আসতে হবে, যে আপনি সত্যিকারভাবে অহংকার যদি থাকে তাহলে কিন্তু সেখানে বিনয় থাকতে হবে। এরপর হচ্ছে আল ইসার, অন্যকে প্রাধান্য দেওয়া, মানে আপনার এই আত্মা আসলে কি অন্য আত্মাকে প্রাধান্য দিচ্ছে কিনা, অন্যকে প্রাধান্য দিচ্ছে কিনা, এগুলো আসলে দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। আর রিদা বিল কদর, আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর রয়েছে, যে ফয়সালা রয়েছে, সেই ফয়সালার প্রতি সন্তুষ্টি থাকা যেমন। তারপরে হচ্ছে আস-সবরু আলাল ইবতিলা, যখনই পরীক্ষার মুখোমুখি হবে, পরীক্ষা তো মানুষের জীবনে আসবেই। একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলতেছিলাম, রাশিদুল ইসলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা শুনেছি যে জামাতের সহিত নামাজ পড়লে কাঁধে কাঁধ, পাগড়ির সাথে পাগড়ি মিলিয়ে দাঁড়ানো। আমাদের 90% বাংলাদেশে এরকম হয় না, সেক্ষেত্রে কি জামাতের সাথে নামাজ পড়ে কি ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আসলে যে জামাতে কাঁধে কাঁধ, পায়ে পা মিলানো, আমিও গত শুক্রবার এই প্রসঙ্গে যে মসজিদে নামাজ পড়ছিলাম উনি বলছেন যে কাঁধে কাঁধ মিলাতে বলা হয়েছে, যে ফাঁক না থাকে। জি জি, পায়ে পা মিলাতে কথা বলা হলো, মানে পায়ে পা মিলানোর বিরোধিতা করলেন। আসলে বিষয়টা কি? না, এটা সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, দুটোই মানে যাতে করে, তাহলে তো ফাঁক থেকে গেল। পায়ে পা মিলাবে, কাঁধে কাঁধ মিলাবে, দুটাই মানে সুন্নাহ। এবং উনি প্রশ্ন কি করেছেন সেটা আমি বুঝি না। আমাদের দেশে হয় না, মানে এটা আমাদের দেশে হয় না, অনেক দেশে হয় না। সুতরাং সেটার জন্য না হওয়াটা ভুল। সুন্নাহ অনুযায়ী মানে আমাদেরকে সেটা আমল করার জন্য চেষ্টা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে হাদিসের মধ্যে, এটা শুনে নাসাই সহিহ হাদিস, তারাসু, মানে তোমরা অত্যন্ত শক্তভাবে মিলে মিলে দাঁড়াও। তারাসুরে এমনভাবে দাঁড়াবে যে মানে যাতে সেনাবাহিনীরা যাতে দাঁড়ায় দৃঢ়ভাবে, এটাকে ওই যে মানববন্ধনের মতো, যাতে করে কোনোভাবে ভিতরে কেউ ঢুকতে না, যেন বন্ধন থাকে, বন্ধন থাকে। তো মানে অন্য হাদিসের মধ্যে, অন্য বক্তব্যের মধ্যে সে হাযু বাইনাল মানাকিব, কাঁধে বরাবর করো। তো এখন এই যে এগুলো একাধিক হাদিস, বহু হাদিস রয়েছে এই বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি সহিহ হাদিস রয়েছে। সুতরাং এটি সুন্নাহ, কোনো সন্দেহ নেই। যদি কেউ মানে এই সুন্নাহ অনুসরণ করেন, তিনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুসরণ করলেন। এবং শুধু সুন্নাহর মধ্যে নয়, বরং সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, যে তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নাও। সোজা করতে হলে তো এটা করতে হবে, মানে কাতারগুলো মিলিয়ে মিলিয়ে সোজা করে নিতে হবে। ফাইন্না তাসওয়াতাস সুফুফ, কারণ এই কাতার সোজা করাটা মিন তামামিস সালাহ, সালাতের পরিপূর্ণতার অংশ। তাহলে বোঝা গেল এটা কিন্তু সালাতের অংশ। আবার আসেন সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, সালাতের ইকামতের অংশ। সুতরাং সালাতের ইকামতই হবে না, ইকামত বলতে মানে ওই সালাতের ইকামত না, মানে সালাত কায়েম করার অংশ। যদি কোনো ব্যক্তি সালাত কায়েম করতে চায় তাহলে অবশ্যই তাকে তাসবিয়াতুস সুফুফ করতে হবে। আর তাসবিয়াতুস সুফুফের মধ্যে কাতার সোজা করতে হলেই আপনি অবশ্যই কাঁধের সাথে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে সমান করতে হবে, অন্যথায় সমান হবে না। সমান করতে হলে অবশ্যই আপনি যে বক্তব্য রাখলেন সেখানে তো কাতার সোজা করার কথা স্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু কোথাও কি কথা বলা হয়েছে সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে যে কাঁধে কাঁধ মিলাও, পায়ের সাথে পা মিলাও? বললাম তো, দুটো হাদিস বললাম না, তারাসু, তারপরে হায়াজু বাইনা মানাকিব, সই হাদিস। এখানে পায়ের কথা আছে? হ্যাঁ রয়েছে, সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে, আমরা আমাদের পায়ের সাথে পা মিলাতাম। সবগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম মোহাম্মদ ইউসুফ খন্দকার, আমি রংপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেটা জানি যে, আমি যতটুকু জানি মুসাফিরের চলা সম্পর্কে, যে 15 দিনের কম নিয়ত থাকতে হবে, আর হচ্ছে তাকে 48 মাইল অতিক্রম করলে সে কসর পড়তে পারবে, 4 রাকাত বিশেষ করে নামাজ 2 রাকাত করতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, কোনো ব্যক্তির নিয়ত যদি থাকে 40 দিন অথবা 30 দিন, হ্যাঁ, সে যদি একই ইউনিয়নের ভিতরে থাকে, আমার নিয়ত হচ্ছে 40 দিন আমি একই ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরবো, অর্থাৎ তাবলিগ জামাতরা যেটা করে 40 দিনের নিয়তে গিয়ে তারা কসর করে, সেক্ষেত্রে সেটা কি কসর হিসেবে কাউন্ট হবে কিনা, আর যদি সেটা কসর হিসেবে কাউন্ট না হয় তাহলে তাদের নামাজ হচ্ছে কিনা, এ সম্পর্কে একটু জানাবেন বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। আপনি ছোট্ট করে একটি প্রশ্ন করলেন, কিন্তু এর বিস্তৃত দিগন্ত আছে। আপনার ভাষায় উনি বলেছেন, উনি জেনেছেন যে মুসাফিরের জন্য যে কসরের শর্ত 15 দিন 48 মাইল, এই ভূমিকা বলেছেন। বলেছেন 40 দিন 30 দিন, যদি একটা রিজনে একটি অঞ্চলেই বসবাস করেন থাকেন, তো সেক্ষেত্রে কসর হবে না। তিনি যদি মানে তিনি তার গ্রামে অথবা তার ইউনিয়নের মধ্যে থেকে যান তাহলে তিনি কসর করবেন না। তিনি কারণ তিনি তো মানে তার এলাকা থেকে বের হননি, এটাই বিশুদ্ধ বক্তব্য ওলামায়ে কেরামের। কারণ তিনি আসলে মানে সফরে যাননি, বাড়ির কাছে আশেপাশে আছেন, মানে তাহলে তিনি কসর করবেন না, কসর করলে ভুল হবে। তিনি যদি বেরিয়ে যান অনেক দূরের সফরে তাহলে তিনি কসর করবেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আপনার মেয়েরা পায়ে মেহেন্দি দিতে পারবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। মেয়েরা পায়ে মেহেদি দিতে পারবেন কিনা? হ্যাঁ, পায়ে মেহেন্দি দিতে পারবে। মেহেন্দি পায়ে দেওয়াও যায়, মাথায় দেওয়াও যায়, হাতে দেওয়াও যায়। মেহেন্দি শুধু সৌন্দর্যের বিষয়, আর অতিরিক্ত কিছুই না। ওইটা আমরা যে হাদিসটা বলেছিলাম, এটা সহিহ বুখারীর 692 হাদিস। হাদিসটা আমি পড়ে শুনে, সেটা হলো কানা আহাদুনা ইউলজিকু মিনকাবাহু বিমিনকাবি, যে আমাদের কেউ কাঁধের সাথে কাঁধ মিলাতো তার সাথীর সাথে, ওয়াকাদামাহু বেকাদামিহি, তার পায়ের সাথে পা মিলাতো। এটা সহিহ বুখারীর 692 হাদিস এবং সুস্পষ্ট হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি বলেছেন না পায়ের কথা আসেনি, তিনি ভুল বলেছেন, এটি শুদ্ধ নয়। কাতার মিলানোর প্রসঙ্গে আমরা বুখারী শরীফের হাদিসের বর্ণনা জানলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি তারেক, দক্ষিণখান থেকে। জি ভাইয়া বলুন। এই একামতের বাক্য বলি কতবার বলতে হবে, আর একামত কি মসজিদের ভিতরে দিতে হবে না বাইরে দিতে হবে? ধন্যবাদ আপনাকে। একামতের কথাগুলো কতবার বলতে হবে? একামত মসজিদের ভিতরে না বাইরে দিতে হবে? একামতের শব্দগুলো 2 বারও বলা যায়, 1 বারও বলা যায়। সহিহ বুখারী হাদিস দ্বারা 1 বারের কথা এসেছে, এই জন্য অধিকাংশ রওয়ায়াতগুলো 1 বারের মানে পক্ষে গিয়েছে। জমহুর আহলুল হাদিস, অধিকাংশ আহলুল হাদিসগণ 1 বারের বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন, যেহেতু এই মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো
একবারের বর্ণনা এসেছে। এবং বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, তিনি একবারই দিতেন। শুধু কাদ কামাতিস সালাহ এটা দুবার হবে। কাদ কামাতিস সালাতে দুইবার বলতেন, কিন্তু বাকিগুলো একবারই বলতেন। আর মসজিদের ভিতরে না বাইরে? নাসাইর এবং মুসনাদ আহমদ সহ আরও একাধিক হাদিস গ্রন্থের মধ্যে বর্ণনার মধ্যে এসেছে আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনদের মধ্যে একজন ছিলেন। একামতের শব্দগুলো তিনি আজানের মতোই বলতেন, অর্থাৎ দুইবার বলতেন, এবং এই রেওয়ায়তটাও সহিহ। সুতরাং কেউ যদি দুইবার দেয় তাহলেও শুদ্ধ, আর কেউ যদি একবার দেয় তাহলে শুদ্ধ। তবে মানে সালাফ এবং আহলে হাদিসদের আমল যেটি, সেটা হচ্ছে তারা একবার দিতেন এবং একবার দেওয়াটাকে মানে পছন্দ করতেন। যেহেতু বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আযান দিয়েছেন, একামত দিয়েছেন, এবং সেটি তিনি একবার বলেছেন মর্মে বর্ণনার দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি রয়ে গিয়েছে আপনার মাসালা, সেটা হলো মানে মসজিদের ভিতরে দিবে না মসজিদের বাইরে দিবে, দুইটাই জায়েজ। এবং মসজিদের ভিতরে এবং বাইরে দুইটাই জায়েজ রয়েছে। কিন্তু মসজিদের বাইরে যদি ব্যবস্থাপনা ত্রুটি থাকে, কারণ মসজিদের বাইরে যদি দেন আপনি, হতে পারে যে সেখানে আপনার মসজিদের ভিতরে আওয়াজই আসবে না, তাহলে তো মসজিদের মুসল্লিরা আপনার আর একামত শুনতে পেল না, বাস্তব প্রয়োজন। আর মসজিদের ভিতরে দিলে আপনি সবাইকে শুনতে পারলেন, কারণ মসজিদের ভিতরে এখন মাইকিং সিস্টেম আছে, মাইক আছে। তো মসজিদের ভিতরে, সুতরাং মসজিদের ভিতরে দেওয়াটা যদি ব্যবস্থাপনার দিক থেকে উত্তম হয়, তাহলে মসজিদের ভিতরে দেওয়াটাই ভালো। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রন্থটি লিখেছেন অধ্যাপক এ.কে.এম. নাজির আহমদ। আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 32 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে আয়ামে জাহেলিয়াত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসনে আব্রাহার অভিযান, বাল্যজীবন, হিলফুল ফুদুলের 5 দফা, শিরক থেকে আত্মরক্ষা, হিরাঘয়ে অবস্থান, আল্লাহ দিকে আহ্বান, প্রকাশ্য আহ্বান, বিরোধিতা, জুলুম নির্যাতন, হাবশায় হিজরাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে ছোট করে লেখার চেষ্টা হয়েছে ছোট্ট গ্রন্থে। আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সংক্ষেপে কিছু বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য এটা একমাত্র পাথেয়, যেখান থেকে আমরা সত্যিকার আমাদের আদর্শ খুঁজে পেতে পারি। যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ এই উৎস থেকে নিজেদের আদর্শ না নেবে, ততদিন পর্যন্ত তারা হেদায়েতের পথে অগ্রসর হতে পারবে না। এটাই একমাত্র হেদায়েতের পথ, যেখান থেকে আলো নিলে মানুষ আলোকিত হতে পারবে। বিশ্ববাসী তার মতো কোনো আলোকিত মানুষ আজকের পৃথিবীর ইতিহাস কোনোদিন একথা বলেনি যে তার মতো এই ধরনের আলোকিত মানুষ আর এই পৃথিবীতে মানে এই সময়ে তারা পেয়েছে। তাই এই ধরনের আলোকিত মানুষের মাধ্যমে যারা আলোকিত হয়েছে, আলোকিত হওয়ার জন্য চেষ্টা করেছে, তারা অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলো নিতে বাধ্য হবে। আর সেটা সম্ভব তার জীবনী চর্চা করে। কারণ আমরা দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীর কোনো বই আমরা পড়ি না, অনেকে জীবনে জানি, এবং আবার কিছু কিছু বই আছে অনেক দীর্ঘ আলোচিত, ফলে অনেকে লম্বা বই পড়েন না। তো এখানে লেখক সম্ভবত এই জিনিসটা গুরুত্ব দিয়েছেন খুব সংক্ষেপে, যাতে করে হয়তো এক বৈঠকে অথবা 2 বৈঠকে একজন লোক মূল কথাগুলো বুঝতে পারেন এবং পড়তে পারেন, এই জন্য সংক্ষেপ করেছেন। আসলেই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার, তাহলে হয়তো আমাদের জীবনে কিছুটা পরিবর্তন আসতে পারে। আমরা নিজেদেরকে সত্যিকার একটা আলোর সন্ধানের দিকে আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো নিজেদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, কিন্তু এই দাবির তো ভিত্তি থাকতে হবে, শর্ত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হলে মহানবীকে জানতে হবে, মানতে হবে, আলোকিত হতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।